হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাকে ফ্যাক্টর বাংলা ইউটিউব চ্যানেলে। আজ আমরা যাচ্ছি এমন এক জগতে যেখানে বিজ্ঞানও অনেক সময় হতবাক হয়ে যায়। মহাকাশ, এই বিশাল অসীম অন্ধকারে লুকিয়ে আছে এমন কিছু ঘটনা যা শুনলে আপনার মাথা ঘুরে যাবে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব মহাকাশের সবচেয়ে অদ্ভুত 5টি ঘটনা। এগুলো এতটাই অদ্ভুত যে বিজ্ঞানীরা আজও পুরোপুরি ব্যাখ্যা করতে পারেননি। ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখুন, কারণ এই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। নাম্বার 1, ওয়াও সিগন্যাল। 1977 সালের 15ই আগস্ট আমেরিকার ওহাইও অঙ্গরাজ্যে বিগ ইয়ার টেলিস্কোপে একটা অদ্ভুত সিগন্যাল ধরা পড়ে। সেই সিগন্যাল এতটাই শক্তিশালী ছিল যে বিজ্ঞানী জেরি এহম্যান কাগজে লিখলেন ওয়াও। সিগন্যালটা এসেছিল স্যাজিটেরিয়াস নক্ষত্রমণ্ডল থেকে। এটি ছিল 72 সেকেন্ডের একটি শক্তিশালী রেডিও তরঙ্গ, কিন্তু তারপর আর কখনো সেই সিগন্যাল ফিরে আসেনি। বিজ্ঞানীরা ভেবেছিলেন হয়তো এটা পৃথিবীর কোনো স্যাটেলাইট বা বিমানের সিগন্যাল, কিন্তু পরে পরীক্ষা করে দেখা গেল এটা পৃথিবীর কোনো যন্ত্র থেকে আসেনি। তাহলে এটা কি এলিয়েনদের কোনো বার্তা, নাকি অন্য কোনো অজানা মহাজাগতিক ঘটনা? আজও এই ওয়াও সিগন্যাল মহাকাশের অন্যতম বড় রহস্য হয়ে আছে। নাম্বার 2, ওমুয়ামুয়া এলিয়েন মহাকাশযান। 1917 সালের হাওয়াইয়ের পান স্টার্স টেলিস্কোপে একটা অদ্ভুত বস্তু ধরা পড়ে। এটার নাম দেওয়া হয় ওমুয়ামুয়া, যার অর্থ দূরের দূত। এটা ছিল আমাদের সৌরজগতের প্রথম কোনো আন্তঃনক্ষত্রীয় বস্তু, কিন্তু সমস্যা হলো এর আকৃতি ছিল সিগারের মতো লম্বা, আর এটা সূর্যের কাছে আসার পর হঠাৎ গতি বাড়িয়ে দেয়। সাধারণত কোনো ধূমকেতু বা গ্রহাণু এভাবে গতি বাড়ায় না, যদি না তার ভিতরে কোনো গ্যাসীয় বস্তু থাকে। কিন্তু ওমুয়ামুয়ার ক্ষেত্রে কোনো গ্যাসের চিহ্ন পাওয়া যায়নি। কেউ কেউ বলেন এটা হয়তো এলিয়েনদের পরিত্যক্ত মহাকাশযান। বিজ্ঞানীরা এখনো এর সঠিক ব্যাখ্যা খুঁজে চলেছেন। নাম্বার 3, ট্যাবিরেস্টার। আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সিতে একটা তারকা আছে যার নাম ট্যাবিরেস্টার। সাধারণত তারকার আলো একটু বাড়ে কমে, কিন্তু এই তারার আলো হঠাৎ 22% পর্যন্ত কমে যায়, এবং এটা অনিয়মিতভাবে ঘটে। প্রথমে বিজ্ঞানীরা ভেবেছিলেন হয়তো এর চারপাশে বিশাল কোনো এলিয়েন মেগা স্ট্রাকচার বা ডাইসন স্পিয়ার আছে যা আলো আটকে দিচ্ছে। কিছু কিছু বিজ্ঞানীরা মনে করেন ধুলো বা ধূমকেতুর ক্লাউড চারপাশে রয়েছে, কিন্তু এখনো এর পুরোপুরি সঠিক ব্যাখ্যা মেলেনি। নাম্বার 4, ফাস্ট রেডিও বার্স। মহাকাশ থেকে মাঝে মাঝে এক ধরনের শক্তিশালী রেডিও সিগন্যাল আসে, মাত্র কয়েক মিলি সেকেন্ডের জন্য। এটি সূর্যের চেয়ে কয়েক লক্ষ গুণ বেশি শক্তি ছড়ায়। এগুলোকে বলা হয় ফাস্ট রেডিও বার্স বা সংক্ষেপে এফআরবি। প্রথমটি 2007 সালে আবিষ্কৃত হয়। কিছু এফআরবি একবারেই আসে, আবার কিছু অনিয়মিত আসে। বিজ্ঞানীরা মনে করেন এগুলো হয়তো নিউট্রন স্টার বা ব্ল্যাক হোলের সাথে সম্পর্কিত, কিন্তু এখনো সঠিক কারণ জানা যায়নি। কেউ কেউ বলেন হয়তো এটা এলিয়েনদের কোনো প্রযুক্তির সংকেত হতে পারে। নাম্বার 5, ডার্ক এনার্জি। মহাবিশ্বের প্রায় 68% অংশই ডার্ক এনার্জি। এটা এমন এক শক্তি যা আমরা চোখে দেখতে পাই না, স্পর্শ করতে পারি না, কিন্তু এটাই মহাবিশ্বকে দ্রুত গতিতে সম্প্রসারিত করছে। 1998 সালে বিজ্ঞানীরা আবিষ্কার করেন মহাবিশ্ব শুধু সম্প্রসারিত হচ্ছে না, বরং এর গতি বাড়ছে। এর জন্য দায়ী এক ধরনের ডার্ক এনার্জি, কিন্তু এটা আসলে কি, কোথা থেকে আসছে এটা? বিজ্ঞানীরা এখনো এর রহস্য ভেদ করতে পারেননি। ডার্ক এনার্জি ছাড়া আমাদের মহাবিশ্বর কোনো ব্যাখ্যাই পুরোপুরি মেলে না। বন্ধুরা, মহাকাশের এই 5টি অদ্ভুত ঘটনা দেখে নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন জাগছে, আমরা কতটুকু জানি আর কতটুকু জানি না। আপনার কাছে কোন ঘটনাটি সবচেয়ে অদ্ভুত লেগেছে নিচে কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।